আসলে প্রাচীনকাল থেকে আপনার মানুষ, শুধু মানুষ বলবো না আমি, আপনার আসলে প্রাণী জগতের যে অন্যান্য সদস্যরা আছে, আপনার অন্যান্য প্রাণী সবাই বিভিন্ন ধরনের রোগ ব্যাধির মোকাবেলা করে আপনার টিকে আছে এবং টিকে থাকতেছে আপনার। তাহলে আমরা আজকে প্রথমে যেভাবে বলতেছিলাম যে প্রথমে আমরা এই পৃথিবীতে ঘটে যাওয়া কিছু মহামারী সম্পর্কে জেনে নিয়ে আসবো। যদি মহামারীর ইতিহাস দেখি আমরা, প্লেগ অফ এথেন্স 430 খ্রিস্টাব্দে একটা মারাত্মক মহামারী হয়েছিল গ্রিসের এথেন্সে আপনার। তো এই মহামারীটা এতটাই ভয়াবহ ছিল যে আপনার তৎকালীন সময়ে যে গ্রিসের রাজধানী এথেন্সে পুরা নগরীর সবাই মারা যায় আপনার, এতটাই। তো এই প্লেগ মানে এই মহামারীটা কেন হয়েছিল আসলে ইতিহাস কেটে জানা যায় না। এরপরে যে আমরা ইতিহাস থেকে যে জিনিসটা জানি, জাস্টিয়ান প্লেগ 541 থেকে 542 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে এসেছে আপনার 1347 থেকে 1351 পর্যন্ত ব্ল্যাক ডেথ, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। এটিও একটি আসলে প্লেগের কারণ, প্লেগ গঠিত রূপ। এবং এই যে আপনার 1300 শতকের যে প্লেগের মহামারী হয়েছিল, এটারই আরেকটা আপনার ঢেউ, যে আরেকটা ধরন আপনার 1700 শতাব্দীতে লন্ডনে, ইউরোপে এই মানে এই প্লেগের আমলে। তো প্লেগ সম্পর্কে আসলে কি হয়েছে আপনাদের আমি বলি। আপনার প্লেগ সবসময় একটা মারাত্মক রোগ আপনার, যা ইয়েরসিনিয়া পেস্টিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এই জিনিসটা অবশ্যই প্রকাশ পায় বা ছড়িয়ে পড়ে। এটি প্রধানত ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী, খরগোশ, বা যে তাদের শরীরে থাকা ফ্লি বা পিসা মাছ, এক ধরনের মাছের মাধ্যমে এটা ছড়ায় আপনার। তো বুঝতে পারতেছেন যে একটা তৎকালীন সময়ে একটা শহরে সবাই মারা গেছে আপনার এই রোগে। তাহলে রোগটা কত ভয়াবহ বা ভয়ঙ্কর হতে পারে আপনার, হ্যাঁ, এটা আসলে বুঝতে পারছেন। তারপরে সাম্প্রতিককালে, এগুলো আপনার প্রাগৈতিহাসিক কালের কথা বললাম, 1700 শতকের কথা বলতেছি আপনার। এখন সবচেয়ে মজার জিনিস হচ্ছে স্প্যানিশ ফ্লু, যা 1918 সালে ইনফ্লুয়েঞ্জার মহামারীর যে সাম্প্রতিককালে বলা যায় আপনার। যদি আমরা ইতিহাসের মানদণ্ডে দেখি যে সাম্প্রতিককালে স্প্যানিশ ফ্লু, যেটা হচ্ছে 1918 সালে সবচেয়ে বড় একটা মহামারীর ইতিহাস আমরা দেখতে পাই। অর্থাৎ প্রথম বিশ্ব পর 1918 থেকে 19 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তো এই ফ্লুটার জন্য আপনার H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে দায়ী করা হয় আপনার। তবে নাম যদিও স্প্যানিশ ফ্লু, আসলে স্পেন একটা দেশ আছে, স্পেনের সাথে খুব সম্পর্ক কম। এর উৎপত্তি নিয়ে নানান ধরনের গবেষণা হয়েছে, নানান ধরনের মতামত হয়েছে। মানে গবেষকদের মোটামুটি সবাই, বেশিরভাগ গবেষক মনে করেন যে এটা যুক্তরাষ্ট্রের কনসার্টের ফুড রাইলেতে এই রোগের প্রথম প্রাদুর্ভাবটা ঘটেছে আপনার। এবং এই স্প্যানিশ ফ্লুতে সারা বিশ্বে আনুমানিক 50 থেকে 100 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়নে 1 কোটি, আমরা যদি 5 থেকে 10 কোটি মানুষের মৃত্যু হয়েছে আপনার। এর বাইরে যে জিনিসটা 1800 শতাব্দীতে বা 18 শতাব্দীর পরে যে জিনিসটা হচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা এবং ভারত উপমহাদেশে ব্যাপকভাবে একটা রোগ ছড়িয়ে পড়েছিল আপনার, যেটাকে আমরা কলেরা এপিডেমিক বলি আমরা, ঠিক আছে। বিশেষ করে ইংল্যান্ডে কলেরা এপিডেমিক, যে বিব্রিও কোলোরি, এক ধরনের ব্যাকটেরিয়া বা পানিকে দূষণের মাধ্যমে এই কলেরাটা ছড়িয়ে পড়ে আপনার, এবং রোগী ডায়রিয়া ও ডিহাইড্রেশন সৃষ্টি করে মানুষ মৃত্যু হয়। এটাও একটা ব্যাপক ব্যাপক মহামারী ছিল। পৃথিবীতে হাজার লাখ লাখ মানুষ, আপনার মিলিয়ন মিলিয়ন মানুষ এই কলেরাতে মারা গেছে আপনার। তো এইগুলো হচ্ছে আমরা দেখি না। তো আমাদের জীবদ্দশায় আমরা খুব সাম্প্রতিককালে 2019 সালে যে জিনিসটা দেখলাম হচ্ছে যে আপনার কোভিড-19 বা কোভিড এপিডেমিক, যেটা আমরা দেখেছি আপনার। তো কোভিড এটাও একটা ভাইরাস গঠিত রোগ আপনার, SARS-CoV-2 নামের একটা ভাইরাস যেটা হয়। এটা চীনে প্রথম শনাক্ত হয় এবং তারপর বিশ্বজুড়ে চলে 2020-21, প্রায় 2টা বছর হয়ে গেছিল আপনার। এবং ছোট বড় অনেক মহামারী হয়েছে। এই যে প্রথমে বলেছি আপনার যে মানুষ বিশ্বের শুরু থেকে আপনার মানে একদম শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে টিকে আছে আপনার। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন ডক্টর কবির সরকারের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত সপ্তাহে স্বাস্থ্য আড্ডা। আর আপনাদের সাথে আছে আমি ডক্টর কবির উদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জেনারেল প্র্যাকটিশনার। আপনাদের আবার একটু মনে করিয়ে দিই যে আমি সেন্টার হসপিটাল নিয়মিত রুগী দেখি এবং জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ডায়াবেটিস মেডিসিনের চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি।